সবাইকে স্বাগত। আমরা অনেকেই হয়তো ইংরেজি গ্রামার জানি, কিন্তু কথা বলার সময় কেমন যেন আটকে যাই, তাই না? তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখব এমন কিছু সাধারণ ইংরেজি কথোপকথন যা আমাদের প্রতিদিনের জীবনে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে দারুণভাবে সাহায্য করবে। এই সমস্যাটা কিন্তু খুব পরিচিত। মানে মাথায় সব নিয়মকানুন ঘুরছে, শব্দও জানা আছে, কিন্তু যখনই ইংরেজিতে কথা বলার সুযোগ আসে আমরা কেমন যেন জমে যাই, মুখ দিয়ে ঠিকঠাক কথা বেরোতে চায় না। চলুন আজ এই দ্বিধাটাকেই কাটানোর চেষ্টা করা যাক। আমাদের পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টা ভাগে সাজিয়ে নিয়েছি। প্রথমে দেখব দৈনন্দিন জীবনের আড্ডা বা সামাজিক মেলামেশা, এরপর আসবে কর্মক্ষেত্রের পরিবেশ, তারপর কেনাকাটা, আর সব শেষে থাকবে ভ্রমণ সংক্রান্ত কিছু জরুরি পরিস্থিতি। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে, দৈনন্দিন জীবন আর সামাজিকতা। মানে একদম সাধারণ ক্যাজুয়াল কথাবার্তা, যেগুলো আমাদের প্রায় প্রতিদিনই বলতে হয়। ধরুন তো, আপনি একটা কফি শপে গেছেন। সেখানে কথোপকথনটা কেমন হতে পারে? এ বলছে, হেই, হোয়াট ক্যান আই গেট ফর ইউ? আপনি উত্তরে বলছেন, হাই, ক্যান আই গেট আ মিডিয়াম ওট মিল্ক লাটে, বাট কুড ইউ মেক ইট হাফ সুইট? তখন সে বলল, শো থিং, উড ইউ লাইক আ কুকি উইথ দ্যাট? আর আপনি বললেন, আল পাস টুডে। খেয়াল করে দেখুন, এখানে খুব সহজভাবে কফি অর্ডার করা হচ্ছে, আবার একটা অফারকেও খুব সুন্দরভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এখানকার দুটো ফ্রেজ কিন্তু দারুণ কাজের। কফিতে যদি চিনি কম চান তাহলে খুব সহজে বলতে পারেন, কুড ইউ মেক ইট হাফ সুইট? আর ধরুন আপনাকে কফির সাথে কুকি অফার করা হলো, কিন্তু আপনি নেবেন না। এখন সরাসরি না বললে কেমন একটা শোনায়, তাই না? তার বদলে আপনি যদি বলেন, আল পাস টুডে, এটা শুনতে অনেক বেশি ভদ্র এবং স্বাভাবিক লাগে। আচ্ছা, এবার ভাবুন তো, বন্ধুদের সাথে উইকেন্ডের প্ল্যান করছেন। একজন জিজ্ঞেস করছে, সো ডু ইউ হ্যাভ এনিথিং ফান লাইন্ড আপ ফর দ্য উইকেন্ড? অন্যজন উত্তর দিল, নট রিয়েলি, আই ওয়াজ থিঙ্কিং অফ জাস্ট লেইং লো। তখন প্রথমজন আবার বলল, ইউ শুড টোটালি কাম হাইকিং উইথ আস। উত্তরে সে বলল, দ্যাট সাউন্ডস ফান, লেট মি চেক মাই স্কেডিউল অ্যান্ড গেট ব্যাক টু ইউ। এই কথোপকথনের দুটি এক্সপ্রেশন কিন্তু অসাধারণ। প্রথমটা হলো লেইং লো। এর মানে হলো সপ্তাহ শেষে তেমন কোনো হইচই না করে একটু শান্তভাবে নিজের মতো করে সময় কাটানো। আর দ্বিতীয়টা হলো গেট ব্যাক টু ইউ। এর মানে হলো আমি তোমাকে একটু পরে জানাচ্ছি। কোনো প্রস্তাবে সাথে সাথে হ্যাঁ বা না বলতে না চাইলে সময় নেওয়ার জন্য এটা দারুণ একটা উপায়। দৈনন্দিন জীবনের কথাবার্তা তো হলো, এবার কি আমরা কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত? চলুন দেখে নেওয়া যাক পেশাগত জীবনে কিভাবে আরও আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলা যায়। তো আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় ভাগে, কর্মক্ষেত্র। অফিসে কিন্তু পরিষ্কার আর পেশাদারভাবে কথা বলাটা খুবই জরুরি, তাই না? চলুন দেখি সেটা কিভাবে আরও সহজে করা যেতে পারে। ধরুন অফিসে কোনো সহকর্মীর কাছে আপনার করা একটা কাজের ব্যাপারে মতামত জানতে চাইবেন। কিভাবে শুরু করবেন? কথোপকথনটা হতে পারে এমন, হে, ডু ইউ হ্যাভ এ স্যাক? আই ওয়ান্টেড টু গেট ইউর থটস অন দ্য ড্রাফট আই সেন্ট ওভার। বি উত্তর দিলেন, ইয়া, আই জাস্ট রেড ইট, ওভারঅল ইটস সলিড, বাট দি ইন্ট্রো কুড ইউজ এ বিট মোর পাঞ্চ। দেখুন এখানে খুব পেশাদারভাবে মত চাওয়া হচ্ছে এবং উত্তরটাও বেশ গঠনমূলক। এখানেও দুটো দারুণ প্রফেশনাল ফ্রেজ আছে। কারো মতামত জানতে হলে হোয়াট ডু ইউ থিঙ্ক না বলে যদি বলেন গেট ইয়োর থটস অন, এটা অনেক বেশি ভদ্র শোনায়। আর কোনো কিছুকে আরও জোরালো বা আকর্ষণীয় করতে হবে বোঝাতে ইনফর্মালি বলা হয় ইট কুড ইউজ আ বিট মোর পাঞ্চ, মানে কাজটা আরও একটু জমাতে হবে। আচ্ছা, ভাবুন তো, আপনার কোনো একটা কাজের ডেডলাইন বাড়ানো দরকার। তখন বসের সাথে সরাসরি কিন্তু সম্মানের সাথে কিভাবে কথাটা বলবেন? দেখুন, হে বস, আই ওয়ান্টেড টু বি আপফ্রন্ট, আই মাইট নিড অ্যান এক্সট্রা ডে অন দ্য মার্কেটিং রিপোর্ট। বস জিজ্ঞেস করলেন, ইজ এভরিথিং ওকে? আপনি কারণটা জানালেন, ইয়া, জাস্ট ওয়েটিং অন ফাইনাল নাম্বারস ফ্রম দ্য সেলস টিম। বস বললেন, ফেয়ার এনাফ, কিপ মি পোস্টেড। যখন কোনো কথা একটু ইতস্তত না করে সরাসরি বলতে চান তখন শুরুতেই বলতে পারেন আই ওয়ান্টেড টু বি আপফ্রন্ট। এটা আপনার সততা প্রকাশ করে। আর যখন আপনার বস বা সহকর্মী আপনার কারণটা বুঝতে পারেন এবং মেনে নেন, তখন তারা প্রায়ই বলেন ফেয়ার ইনাফ। এর মানে হলো ঠিক আছে, তোমার যুক্তিটা আমি বুঝতে পেরেছি। এবার আসা যাক আমাদের তৃতীয় ভাগে, কেনাকাটা আর কাস্টমার সার্ভিস। দোকানে বা বাজারে জিনিসপত্র কেনা বা পরিষেবা নেয়ার সময় ইংরেজি কথোপকথনগুলো কেমন হয়, চলুন এক ঝলক দেখে নেওয়া যাক। বাজারে গিয়ে দর কষাকষি করতে কে না ভালোবাসে, ইংরেজিতে সেটা কিভাবে করা যায়? ধরুন কথোপকথনটা হচ্ছে এই রকম, হাউ মাচ ফর দিস হ্যান্ডমেড ব্যাগ? বি, দ্যাট ওয়ান ইজ $50. ইটস বিউটিফুল বাট 50 ইজ আ বিট স্টিপ, কুড ইউ ডু 35? বি, আই কান্ট ডু 35, বাট হাউ অ্যাবাউট 40? দ্যাটস মাই বেস্ট প্রাইস।
কোনো জিনিসের দাম যদি একটু বেশি মনে হয় তাহলে সরাসরি ইটস টু এক্সপেন্সিভ না বলে ভদ্রভাবে বলা যায় দ্যাটস এ বিট স্টিপ। এটা শুনতে অনেক বেশি মার্জিত লাগে। আর বিক্রেতা যখন বলেন দ্যাটস মাই বেস্ট প্রাইস, তখন বুঝতে হবে যে এটাই তার শেষ দাম, এর থেকে আর কমানো সম্ভব না। ধরুন কেনা কোনো জিনিস ফেরত দিতে হবে, দোকানে গিয়ে খুব সহজভাবে এভাবে কথা শুরু করতে পারেন। এ, হাই, আইড লাইক টু রিটার্ন দিস সোয়েটার, ইট জাস্ট ডিডন্ট ফিট রাইট। বি, ডু ইউ হ্যাভ দ্য রিসিপ্ট? Yes, I have the digital version on my phone. Is that okay? Perfect. We can process that for you. দেখুন কারণটা কত সহজ আর পরিষ্কার করে বলা হলো। কোনো পোশাক ফেরত দেওয়ার জন্য সবচেয়ে সহজ এবং সাধারণ একটা কারণ হলো ইট জাস্ট ডিডন্ট ফিট রাইট, মানে এটা ঠিকঠাক ফিট হচ্ছে না। এর জন্য আর লম্বা কোনো ব্যাখ্যার দরকার হয় না। আর আজকাল তো ফোন বা ইমেলেই রসিদ চলে আসে, সেটাকে আমরা বলি ডিজিটাল ভার্সন। আর এখন আমরা চলে এসেছি আমাদের শেষ ভাগে, যা হলো ভ্রমণ এবং কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি। ভ্রমণের সময় বিভিন্ন জায়গায়, বিশেষ করে এয়ারপোর্টে যে ধরনের ইংরেজি কথোপকথনের দরকার হয় সেগুলো এবার দেখে নেওয়া যাক। এয়ারপোর্টের সিকিউরিটি চেকপোস্টে এই ধরনের নির্দেশনা কিন্তু প্রায়ই শোনা যায়। এ, প্লিজ টেক ইয়োর ল্যাপটপ আউট অফ দ্য ব্যাগ অ্যান্ড প্লেস ইট ইন আ সেপারেট বিন। তখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, বি, ডু আই নিড টু টেক মাই শুজ অফ টু? উত্তরে বলা হলো, ইয়েস প্লিজ, অ্যান্ড মেক শিওর ইয়োর পকেটস আর এমটি। এই নির্দেশগুলো জানা থাকলে অনেক সুবিধা হয়। এয়ারপোর্টে দুটো খুব সাধারণ নির্দেশনা হলো প্লেস ইট ইন এ সেপারেট বিন, অর্থাৎ আপনার ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক জিনিস একটা আলাদা ট্রেতে রাখতে হবে। আর দ্বিতীয়টি হলো মেক শিওর ইয়োর পকেটস আর এমটি, মানে আপনার পকেটে যা কিছু আছে যেমন ফোন, চাবি, মানিব্যাগ সব বের করে ফেলতে হবে। তাহলে সবশেষে মূল কথাটা কি দাঁড়ালো? ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলার জন্য কিন্তু সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। আসল বিষয়টা হলো সঠিক মুহূর্তে, সঠিক পরিস্থিতিতে সঠিক কথাটা বলতে পারা। তো আজকে আমরা যে কথোপকথনগুলো দেখলাম তার মধ্যে কোনটা দিয়ে এই সপ্তাহে অনুশীলনটা শুরু করা যায় ভাবুন তো। চলুন চর্চাটা আজ থেকেই শুরু করে দিই।